নমস্কার ওয়াদাব ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সকলেই? আজকে তোমাদের সামনে দেখো আমি ঢাকা বোর্ড 2023 সালে পড়েছিল চেঞ্জ দ্য সেন্টেন্সেস অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স। এখানে 10টা প্রশ্ন থাকে, সেই 10টা তোমাদের সামনে আমি সমাধান করে দেখাবো। তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখো। চেঞ্জিং দ্য সেন্টেন্সে প্রথমেই একটা সেন্টেন্স আছে, ঢাকা বোর্ডে পড়েছিল ইট ইজ দ্য মুন হুইচ ইজ দ্য অনলি সাব প্ল্যানেট অফ দ্য আর্থ। এটাকে সিম্পল করতে বলছে, সেন্টেন্সটাকে বলছে সিম্পল করতে। দেখো শিক্ষার্থীরা, এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে সিম্পল করতে গেলে এই সেন্টেন্সটা আছে কিসে। এটা দেওয়া আছে যেহেতু এখানে হুইচ রয়েছে, হুইচ থাকার কারণে এটা মনে রাখতে হবে যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে গেলে প্রথমে আমাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে। তাহলে আমি কি দেখো এখানে সাবজেক্ট কী রয়েছে, দ্য মুন। আমি লিখবো এখানে দ্য মুন, আর মুনের পরিবর্তে এখানে হুইচটা ব্যবহৃত হয়েছে, কারণ হুইচ সাধারণত কোনো বস্তু জাতীয় কোনো কিছু বোঝালে হুইচ ব্যবহৃত হয়। এরপর আমাকে ভার্ব ব্যবহার করতে হবে, তাহলে ভার্ব আছে এখানে ইজ। তাহলে দেখো দ্য মুন ইজ, এরপর যে বাকি যে অংশটা রয়েছে পুরোটাই লিখবো আমি। দেখো দ্য মুন ইজ দ্য অনলি সাব প্ল্যানেট অফ দ্য আর্থ। তাহলে শিক্ষার্থীরা অ্যান্সার শেষ, সিম্পলে পরিণত হয়ে গেল। সেন্টেন্সে ছিল ইট ইজ দ্য মুন হুইচ ইজ দ্য অনলি সাব প্ল্যানেট অফ দ্য আর্থ। তাহলে এই সেন্টেন্সটার সিম্পল সেন্টেন্সে পরিণত হলো দ্য মুন ইজ দ্য অনলি সাব প্ল্যানেট অফ দ্য আর্থ। শিক্ষার্থীরা দ্বিতীয় যে সেন্টেন্সটা রয়েছে অর্থাৎ বি নাম্বার যে সেন্টেন্সটা রয়েছে, দেখো ইট ইজ দ্য ভেরি চার্মিং টু লুক অ্যাট। এটাকে করতে বলছে এক্সক্লামেটরি। আর এক্সক্লামেটরি করতে গেলেই আমাকে লাস্টে আবেগসূচক চিহ্ন বা এক্সক্লেমেশন মার্ক চিহ্নটা ব্যবহার করতে হবে। তাহলে যেহেতু সেন্টেন্সটাকে আমাকে এক্সক্লামেটরি করতে বলছে আর সেন্টেন্সটা আমার অ্যাসার্টিভে রূপান্তর হয়ে আছে, তাহলে আমাকে প্রথমেই করতে হবে যে এটা এক্সক্লামেটরি কীভাবে করব। প্রথমে আমাকে দেখতে হবে যে সেন্টেন্সের মধ্যে ভেরি বা গ্রেড আছে কিনা। তাহলে সেন্টেন্সের মধ্যে দেখো ভেরি শব্দটা লুকানো রয়েছে। তাহলে এখানে দেখো ভেরি আছে বিধায় আমাকে ব্যবহার করতে হবে হাউ অথবা হোয়াট। তাহলে এখন হাউ অথবা হোয়াট যে কোনো একটা ব্যবহার করো। তাহলে কোনটা কোথায় ব্যবহার করব? যদি আমার সেন্টেন্সের মধ্যে এ বা অ্যান থাকে তাহলে ব্যবহার করব হোয়াট, আর যদি এ বা অ্যান না থাকে তাহলে ব্যবহার করব হাউ। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখানে কোনো সেন্টেন্সের মধ্যে কোনো এ বা অ্যান নেই, তাহলে অবশ্যই আমাকে ব্যবহার করতে হবে এখানে হাউ। হাউ লিখলাম, এরপর ভেরির পরের যে ওয়ার্ডটা রয়েছে চার্মিং, এই চার্মিং শব্দটা লিখব হাউ চার্মিং, হাউ চার্মিং। এরপরে দেখো এখানে একটা প্রিপোজিশন যুক্ত একটা অংশ রয়েছে, এই অংশটা আমি সর্বশেষে বসাবো অথবা এখানে বসালেও হবে। আমি এটা সবসময় শেষে বসানোর চেষ্টা করব। দেখো এরপর আমাকে ব্যবহার করতে হবে সাবজেক্ট। তাহলে এই সেন্টেন্সটার অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইট, তাহলে আমাকে ব্যবহার করতে হবে এখন ইট। এরপর আমাকে ব্যবহার করতে হবে ভার্ব। ভার্ব কি আছে দেখো ইজ, তাহলে এখানে ব্যবহার করলাম ইজ। এরপরে সেন্টেন্সে দেখো সর্বশেষ যে প্রিপোজিশন যুক্ত যে অংশটা রয়েছে, আমি আগেই বলেছি যে এটা সবসময় শেষে বসালে সবচেয়ে ভালো হয়। তাহলে আমি এখন এখানে শেষে বসিয়ে দেই টু লুক অ্যাট। এখন যেহেতু আমার সেন্টেন্সটা এক্সক্লেমেটরি করতে বলছে, তাহলে এক্সক্লেমেশন মার্ক চিহ্ন ব্যবহার করব। তাহলে এক্সক্লেমেশন মার্ক চিহ্নটা আমি ব্যবহার করে দিলাম। আমার অ্যান্সার কমপ্লিট, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর হয়ে হলো হাউ চার্মিং ইট ইজ টু লুক অ্যাট। এরপরে দেখো সি নাম্বার যে সেন্টেন্সটা রয়েছে এভরিবডি ইজ চার্মড উইথ ইটস বিউটি। সেন্টেন্সটাকে করতে বলছে অ্যাক্টিভ, অর্থাৎ এটা প্যাসিভে করে দেওয়া আছে, আমাকে অ্যাক্টিভে রূপান্তর করতে হবে। এখন দেখো এই সেন্টেন্সটাতে এখানে একটা অংশ, এইটা ভার্ব আর এইটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট হিসেবে কাজ করতেছে। তাহলে এখন দেখো যে প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভ করব তখন অবশ্যই এখানে যে অবজেক্টটা আছে এই অবজেক্টটা অবশ্যই সাবজেক্ট হবে। তাহলে এখানে দেখো সাবজেক্ট কি আসবে, ইটস, ইটস বিউটি। তাহলে আমি লিখলাম ইটস বিউটি। এরপর আমাকে দেখতে হবে এটা কোন টেন্সে রয়েছে। তাহলে আমি দেখতে পাচ্ছি ইজ চার্মড যেহেতু রয়েছে, তাহলে অবশ্যই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সবসময় সাবজেক্ট অনুযায়ী ভার্ব আমাকে ব্যবহার করতে হয়। ভার্বের 1 নম্বর ফর্মের সাথে এস অথবা ইয়েস বসে। তাহলে শিক্ষার্থীরা এখানে দেখো চার্মড রয়েছে ইডি যুক্ত, তাহলে এই ইটস বিউটির সাথে ভার্ব হবে চার্মস, এস, চার্মস। এরপরে দেখো আমাকে সাবজেক্টটা অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট যেহেতু এভরিবডি, তাহলে এখানে আমার ব্যবহার করতে হবে এভরিবডি,
এভরি বডি। অ্যান্সার কমপ্লিট। তাহলে আমরা এই প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করলাম। অ্যান্সার আসলো ইটস বিউটি চার্মস এভরি বডি। শিক্ষার্থীরা এরপরে দেখো পরবর্তীতে ডি নাম্বার একটা সেন্টেন্সটা আছে। ডি নাম্বারে বলা আছে হু ডাজ নট লাইক দ্য মন। এখানে ইন্টারগেটিভ চিহ্ন দেওয়া আছে। দেখো যে হু ডাজ নট লাইক দ্য মন প্রশ্ন করে রাখছে, আমাকে বলছে অ্যাফার্মেটিভ করতে, অর্থাৎ হ্যাঁ বোধক বাক্যে রূপান্তর করতে। তাহলে হ্যাঁ বোধক বাক্যে রূপান্তর করতে গেলে আমরা দেখব যে হু কার জন্য বসছে। হু এখানে একটা ওয়ার্ডের পরিবর্তে বসে, সেটা হচ্ছে এভরি বডি। এভরি বডি, এভরি পরিবর্তে থাকলে সেটাকে আমরা ইন্টারগেটিভ করি তখন অবশ্যই সেখানে হু ব্যবহার করতে হয়। তাহলে যেহেতু ইন্টারগেটিভে হু রয়েছে, তাহলে অ্যাফার্মেটিভ করতে বলছে, তাহলে আমরা সেখানে আমরা এভরিবডি ব্যবহার করব। তাহলে এভরিবডি এরপরে আমাকে ব্যবহার করতে হবে ভার্ব। তাহলে ভার্ব দেখো এখানে ডাজ আছে আবার লাইক আছে। তাহলে লাইক, এখানে যে লাইকটা রয়েছে আর এখানে ডাজ রয়েছে, তার মানে বুঝতে হবে যে লাইকের সাথে এস অথবা ইয়েস ছিল বিধায় এখানে ডাজ ব্যবহার করা হয়েছে। তাহলে অ্যান্সারটা হবে দেখো এভরিবডি লাইকস দ্য মন। এভরিবডি লাইকস দ্য মন, ফুল স্টপ। তাহলে এটা আমার অ্যাফার্মেটিভে পরিণত হলো, কারণ এখানে ডাস ছিল বিধায় এই ভার্বটা যে মেন ভার্বটা রয়েছে লাইক, এই ভার্বের সাথে এস অথবা এস যুক্ত করে দিতে হবে। তাহলে লাইকের সাথে এস যুক্ত করলে লাইকস হয়। আর এভরিবডি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে এস অথবা ইয়েস বসে। এরপরে দেখো শিক্ষার্থীরা ই নাম্বার একটা সেন্টেন্স আছে, দ্য মুন ইজ দ্য মোস্ট বিউটিফুল থিংস। এটাকে করতে হবে পজিটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। কিন্তু পজিটিভ করার আগে আমাকে দেখতে হবে এই সেন্টেন্সটা কিসে করে দেওয়া আছে, কম্পারেটিভ না সুপারলেটিভ। আমাকে দেখতে হবে সেন্টেন্সের মধ্যে যেহেতু দা রয়েছে এবং মোস্ট রয়েছে, তার মানে বুঝতে হবে এটা সুপারলেটিভে করে দেওয়া আছে। তাহলে সুপারলেটিভে যেহেতু করে দেওয়া আছে, তাহলে আমাকে এখানে পজিটিভ করতে গেলে দাযুক্ত সেন্টেন্সে আমাকে করতে হয় নো আদার দিয়ে শুরু করতে হয় পজিটিভ করতে গেলে। তাহলে সেন্টেন্সে আমি সর্বপ্রথম লিখব নো আদার, কারণ আমরা জানি যে দাযুক্ত সেন্টেন্সে সুপারলেটিভযুক্ত সেন্টেন্সকে পজিটিভ করতে গেলে প্রথমে নো আদার বসে। তাহলে নো আদার বসালাম। এরপরে দেখো নো আদারের পর শেষে দেখো এই যে সুপারলেটিভ ডিগ্রি যে আছে, এই সুপারলেটিভ ডিগ্রির পরে যে অংশটা আছে সেটা হচ্ছে থিংস, বা পরবর্তী যে অংশটা থাকবে সুপারলেটিভ ডিগ্রির পরে যতটুকু অংশ থাকে পুরোটাই ব্যবহার করতে হবে। তাহলে এখানে দেখো মোস্ট বিউটিফুলের পরে রয়েছে থিংস, তাহলে নো আদার থিংস। তাহলে আমি লিখলাম থিংস লিখলাম। এরপরে আমাকে ব্যবহার করতে হবে ইজ, কারণ আমার পজিটিভ সেন্টেন্সে আমাকে ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে আমি দেখতে পাচ্ছি ভার্ব হচ্ছে ইজ, তাহলে আমাকে ব্যবহার করতে হবে ইজ। আমি ব্যবহার করলাম। এখন নো আদার থিংস ইজ। এরপরে দেখো এখানে নো আদার থিংস ইজ, এখানে ইজ হবে না, এখানে হবে আর, কারণ এখানে দেখো অনেকগুলো জিনিসকে বোঝাচ্ছে। যেহেতু এখানে থিংস অনেকগুলো জিনিস, এই জন্য আমাকে এখানে আর ব্যবহার করতে হবে। এরপরে দেখো নতুন করে আমাকে যুক্ত করতে হবে অ্যাজ, নতুন একটা শব্দ যুক্ত হবে অ্যাজ, কারণ পজিটিভে আমার অ্যাজ ডট ডট অ্যাজ বসে, সেই অ্যাজটা এখানে বসলো অ্যাজ। এরপরে দেখো এখানে সুপারলেটিভ যে ফর্মটা রয়েছে মোস্ট বিউটিফুল, এর পজিটিভ ফর্মটা লিখতে হবে। তাহলে পজিটিভ ফর্ম হচ্ছে বিউটিফুল, বিউটিফুল। তাহলে আর অ্যাজ বিউটিফুল। এরপর আমাকে যুক্ত করতে হবে অ্যাজ, আবার একটা যুক্ত করব অ্যাজ। তাহলে অ্যাজ বিউটিফুল অ্যাজ। এরপরে আমাকে ব্যবহার করতে হবে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট এখানে দ্য মুন, তাহলে অ্যাজ দ্য মুন। তাহলে শিক্ষার্থীরা দেখো অ্যান্সার শেষ। তাহলে অ্যান্সারটা হলো নো আদার থিংস আর অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য মুন। শিক্ষার্থীরা এরপরে আমরা পরবর্তী 5টা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা এফ নাম্বার সেন্টেন্সে লেখা আছে দেখো অনলি দ্য মুন শাইনস অ্যাট নাইট। সেন্টেন্সটা করতে বলছে নেগেটিভ, এটা আমার অ্যাফার্মেটিভে দেওয়া আছে। এই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভে রূপান্তর করতে হবে। নেগেটিভে রূপান্তর করতে গেলে একটা রুলস আমাদের মাথায় রাখতে হবে যে একটা সেন্টেন্সের মধ্যে যখন আমরা দেখব অনলি শব্দটা আছে এবং অনলির পরবর্তীতে যদি আমাদের ব্যক্তিবাচক কোনো কিছু থাকে তাহলে নান বাট, আর যদি বস্তুবাচক কোনো কিছু থাকে তাহলে আমাদের নাথিং বাট ব্যবহৃত হয়। তাহলে শিক্ষার্থীরা দেখো যেহেতু সেন্টেন্সের মধ্যে অনলি রয়েছে এবং পরবর্তীতে দ্য মুন একটা চাঁদ, তাহলে চাঁদ একটা বস্তু, তাহলে অবশ্যই এখানে ননলির পরিবর্তে আমাকে ব্যবহার করতে হবে নাথিং বাট। তাহলে অ্যান্সারটা হবে নাথিং বাট। এরপরে অনলির পরিবর্তে নাথিং বাট বসলো। এরপরে দ্য মুন বসাও, দ্য মুন শাইন্স অ্যাট নাইট।
শাইনস অ্যাট নাইট। তাহলে অ্যান্সার কমপ্লিট। তাহলে অ্যান্সারটা হলো অনলি দ্য মুন শাইনস অ্যাট নাইটের অ্যান্সারটা হলো নাথিং বাট দ্য মুন শাইনস অ্যাট নাইট। শিক্ষার্থীরা এবার জি নাম্বার সেন্টেন্সে আছে দেখো, পোয়েটস হ্যাভ কম্পোজড মেনি পোয়েমস অ্যাবাউট দ্য বিউটি অফ ইট। এই সেন্টেন্সটাকে করতে বলছে কম্পাউন্ড। তাহলে এই সেন্টেন্সটা আমরা কম্পাউন্ডে রূপান্তর করব। তাহলে কম্পাউন্ডে রূপান্তর করতে গেলে আমাকে করতে হবে কি, দেখো যে এখানে মাঝখানে একটা ওয়ার্ড ব্যবহৃত হবে। তাহলে সেই ওয়ার্ডটা কি, দেখো আমি অ্যান্সারটা করি। তাহলে অ্যান্সারটা হবে পোয়েটস হ্যাভ কম্পোজড মেনি পোয়েমস। এখন মেনি পয়েমস এরপরে আমাকে এই যে কম্পাউন্ডে রূপান্তর করতে গেলে আমাকে একটা এখানে ওয়ার্ড ব্যবহার করতে হবে যেটা দ্বারা কম্পাউন্ড নির্দেশ করে। যেমন দেখো এখানে অ্যান্ড ব্যবহার করব, আমরা অ্যান্ড ব্যবহার করে দিলাম অ্যান্ড, এবং এখানে দেখো সাবজেক্ট পয়েটস আছে, তাহলে পয়েটসের জন্য আবার আমাকে সাবজেক্ট ব্যবহার করতে হবে। অ্যান্ডের পরবর্তীতে আবার একটা সেন্টেন্স গঠন করতে হবে। আর কম্পাউন্ড সেন্টেন্সে আমরা সকলেই জানি যে দুইটা স্বাধীন ক্লজ যুক্ত হয়ে থাকে। তাহলে আমি একটা স্বাধীন ক্লজ যুক্ত করছি, দেখো পোয়েটস হ্যাভ কম্পোজড মেনি পোয়েমস, অ্যান্ড বসানোর পর পরবর্তীতে আরেকটা স্বাধীন ক্লজ আমাকে যুক্ত করতে হবে বা প্রিন্সিপাল ক্লজ যুক্ত করতে হবে। তাহলে এখানে দেখো নতুন করে আমার যুক্ত করতে হবে ইট ইজ যুক্ত করে দিলাম, সাবজেক্ট এবং ভার্ব বসালাম। এরপরে বাকি যে অংশটা রয়েছে একটু খেয়াল করো, অ্যাবাউট দ্য বিউটি অফ ইট, এটা আমি ব্যবহার করব। তাহলে অ্যাবাউট দ্য বিউটি অফ ইট। তাহলে অ্যান্সারটা আমার আসলো যে পোয়েটস হ্যাভ কম্পোজড মেনি পোয়েমস অ্যান্ড ইট ইজ অ্যাবাউট দ্য বিউটি অফ ইট। শিক্ষার্থীরা এরপরে দেখো পরবর্তীতে একটা রুলস আছে, সেটা হচ্ছে দেখো এইচ নাম্বার একটা সেন্টেন্স রয়েছে। এই সেন্টেন্সের মেন রুলস আমি পূর্বে আর একটা সেন্টেন্সে বলেছিলাম তোমাদের, যে হোয়াট অ্যান্ড এক্সাইটিং সেন্স দ্য ফুল মুন প্রেজেন্ট, লাস্টে হচ্ছে এক্সক্লেমেশন মার্ক বা আবেগসূচক চিহ্ন দেওয়া আছে। তাহলে এখানে আমাকে করতে বলছে অ্যাসার্টিভ, অর্থাৎ আমার সেন্টেন্সটা এক্সক্লেমেটরিতে করেই দেওয়া আছে, আমাকে করতে হবে অ্যাসার্টিভ। তাহলে অ্যাসার্টিভ করতে গেলে আমাকে সর্বপ্রথম কি দরকার, সাবজেক্ট দরকার, ভার্ব দরকার। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট হচ্ছে দ্য ফুল মুন আর ভার্ব হচ্ছে প্রেজেন্ট। তাহলে আমি লিখব, এখন দেখো তাহলে সাবজেক্ট আমি ব্যবহার করি দ্য ফুল মুন প্রেজেন্ট, দ্য ফুল মুন প্রেজেন্ট। এরপরে দেখো সাবজেক্ট এবং ভার্ব বসানো হলো। এরপরে আমাকে দেখতে হবে যেহেতু আমার সেন্টেন্সের মধ্যে হোয়াট অ্যান্ড ব্যবহার করছে, তার মানে বুঝতে হবে যে এখানে এ অথবা অ্যান ছিল। এখন যেহেতু এখানে এ বা অ্যান ছিল তাহলে আমাকে ব্যবহার করতে হবে। আর এখানে দেখো যেহেতু হোয়াট ব্যবহার করছি তার মানে আমাকে এখানে ভেরি বা গ্রেড ছিল। দেখো খেয়াল করো, তাহলে দ্য মুন প্রেজেন্ট এ, এখন নতুন করে একটা ওয়ার্ড যুক্ত হয় যে ভেরি অথবা গ্রেড, তাহলে আমি এখানে ভেরি ব্যবহার করতে পারি। তাহলে হোয়াট দ্য ফুল মুন প্রেজেন্ট এ ভেরি, এরপরে দেখো এক্সাইটিং সিন, এই সিনটা আমি লিখে রাখবো। দেখো এক্সাইটিং সিন, SCENE ফুল স্টপ। তাহলে অ্যান্সারটা আমার হয়ে গেল দ্য ফুল মুন প্রেজেন্ট এ ভেরি এক্সাইটিং সিন, লাস্টে ফুল স্টপ। তাহলে শিক্ষার্থীরা দেখো কত সহজেই আমরা এই চেঞ্জিং সেন্টেন্সগুলো সমাধান করতে পারি। এটা ঢাকা বোর্ড 2023 সালে পড়েছিল। এই প্রশ্নগুলো আমি তোমাদের সমাধান করে দেব। পরবর্তী ধারাবাহিকভাবে আমি প্রত্যেকটা বোর্ড তোমাদের সামনে সমাধান করে দেব। শিক্ষার্থীরা দেখো যে আই নাম্বার একটা সেন্টেন্স আছে, দ্য মুন ইজ নট অ্যাজ বিগ অ্যাজ দ্য আর্থ, এটাকে করতে বলছে কম্পারেটিভ করতে বলছে। আর এখানে দেখো অ্যাজ ডট ডট অ্যাজ রয়েছে, অর্থাৎ নট অ্যাজ ডট ডট অ্যাজ রয়েছে, তার মানে বুঝতে হবে এটা হচ্ছে পজিটিভে করে দেওয়া আছে। আমাকে অ্যান্সারটা করতে হবে কম্পারেটিভ। তাহলে কম্পারেটিভ করতে গেলে অবজেক্টটা সাবজেক্ট হবে, সাবজেক্টটা অবজেক্ট হবে। তাহলে শিক্ষার্থীরা এখানে দেখো অ্যাজ ডট ডট অ্যাজ এর পরবর্তী যে অংশটা আছে সেটা হচ্ছে এখানকার অবজেক্ট। তাহলে এটাকে আমি সামনে নিব। তাহলে কি হবে দেখো দ্য আর্থ, এরপরে আমাকে ব্যবহার করতে হবে ভার্ব। তাহলে এই সেন্টেন্সটার ভার্ব কি দেখো ইজ, তাহলে আমি ইজ ব্যবহার করলাম ইজ। এরপরে আমাকে কম্পারেটিভ ফর্মটা ব্যবহার করতে হবে। তাহলে কম্পারেটিভ ফর্ম দেখো এখানে মেন হচ্ছে পজিটিভ ফর্ম হচ্ছে বিগ, তাহলে বিগের কম্পারেটিভ হচ্ছে বিগার। তাহলে দ্য আর্থ ইজ বিগার। এরপর আমাকে একটা ওয়ার্ড ব্যবহার করতে হয় যেটা দ্বারা আমাকে কম্পারেটিভ ফর্ম চেনা যায়। তাহলে কম্পারেটিভটা কি দেখো বেগারের পর আমাকে ব্যবহার করতে হবে দেন ব্যবহার করে দিলাম। এরপরে আমাকে সাবজেক্ট লিখতে হবে। তাহলে সাবজেক্ট এখানে আছে কি দ্য মুন, তাহলে অ্যান্সারটা লিখবো এখানে দ্য মুন। তাহলে অ্যান্সার আমার কমপ্লিট। তাহলে শিক্ষার্থীরা এর অ্যান্সার হলো দ্য আর্থ ইজ বিগার দ্যান দ্য মুন।
তাহলে এর পরবর্তী সর্বশেষ একটা সেন্টেন্স ঢাকা বোর্ড 2023 সালে পড়েছিল যে উই শুড গো আউট অ্যাট নাইট টু এনজয় এ মুনলিট নাইট। তাহলে এখানে দেখো সেন্টেন্সটা করতে বলছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলছে, তাহলে সেন্টেন্সটা আসে কিসে? এটা কি কম্পাউন্ড না সিম্পল? তার চেনার উপায়টাই হচ্ছে দেখো এখানে টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম আছে, অর্থাৎ টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম দেওয়া আছে। আর কোনো সেন্টেন্সের মধ্যে যদি ভার্ব দেওয়া টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম থাকে আর অন্য কোনো রুলস না থাকে, তাহলে বুঝতে হবে যে ওটা সিম্পল সেন্টেন্সে করে দেওয়া আছে। এখন এই সিম্পল সেন্টেন্সটা থেকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে গেলে আমাদের যেটা কাজ করতে হবে সেটা দেখো যে টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্মের পরিবর্তে আমি কি লিখবো দেখো। তাহলে অ্যান্সারটা হবে উই শুড গো আউট অ্যাট নাইট। এরপরে দেখো আমাকে টু এনজয় রয়েছে, তাহলে এর পরিবর্তে আমাকে টু প্লাস ভার্বের 1 নম্বর থাকলে নতুন করে যুক্ত করতে হয় আমাকে সো দ্যাট দিলে আমার কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর হবে। এখন সো দ্যাট বসাইছে, এরপর আমাকে নতুন করে একটা সাবজেক্ট ব্যবহার করতে হবে, ভার্ব ব্যবহার করতে হবে। কারণ এখানে দেখো সাবজেক্ট আমার দেওয়া নাই, তাহলে আমাকে সাবজেক্ট দেওয়া নাই যেহেতু, তাহলে আমাকে চিন্তা করতে হবে যে সাবজেক্ট তাহলে কোনটা। তাহলে এই সেন্টেন্সের মধ্যে দেখতে হবে যে প্রথম অংশটুকুর সাবজেক্ট কি। তাহলে প্রথম অংশটার সাবজেক্ট হচ্ছে উই, তাহলে এখানে সেই সাবজেক্টটা আমি ব্যবহার করব উই। এরপরে দেখো এখানে লেখা আছে শুড, এখানে লেখা আছে শুড, তাহলে আমাকে নতুন করে যুক্ত করতে হবে একটা ওয়ার্ড, সেটা হচ্ছে কুড। তাহলে এখানে ব্যবহার করব কুড, তাহলে উই কুড। এরপরে দেখো ভার্ব, মেন ভার্বটা কি? এনজয়। আর আমরা সকলেই জানি যে মডেল অক্সিলারি ভার্বের পর পরবর্তী ভার্বের 1 নম্বর ফর্ম বসে, তাহলে এখানে ব্যবহার করব এনজয়। এরপর বাকি অংশটা এ মুনলিট নাইট, NIGHT। তাহলে অ্যান্সারটা হলো শিক্ষার্থীরা দেখো উই শুড গো আউট অ্যাট নাইট সো দ্যাট উই কুড এনজয় এ মুনলিট নাইট। শিক্ষার্থীরা তোমরা এভাবে দেখো যে আজকে আমি তোমাদের ঢাকা বোর্ড 2023 সাল সমাধান করে দেখালাম, নেক্সটে তোমাদের আমি ময়মনসিংহ বোর্ড 2003 সমাধান করে দেখাবো। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল। আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই একটু কমেন্টস করে জানিয়ে দিবে যে তোমরা কতটা উপকৃত হলে, ভালো লাগলো কিনা। শিক্ষার্থীরা সকলে ভালো থাকবে, সকলকে ধন্যবাদ।